আসসালামু আলাইকুম শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলই আছেন। আজ রবিবার বরাবরই আপনাদের মাঝে আমরা একটা গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি গল্প। গল্পটা যে সময় ঘটে ঈদের 7 দিন পর, 2024 সালে ঈদের 7 দিন পর। তো আমরা যে ফ্যাক্টরিতে কাজ করি সেই ফ্যাক্টরিতে বরাবরই 24-25 জন ওয়ার্কার কাজ করে। তো আমাদের ঈদের সময় হলে বরাবরই সব জায়গার মতো আমাদের ছুটি হয়। তো আমরা সবাই যার যার গ্রামে চলে যাই। তো আমার গ্রামে একটা সমস্যা হওয়ার কারণে আমার ঈদের 6 দিন পরই চলে আসতে হয়। আর বাকিরা কেউ 15 দিন, 20 দিন, কেউ কেউ 1 মাস পরও আসে। তো আমার সমস্যাটার কারণে আমি একটু আগে ভাগে চলে আসি। চলে আসার কারণে আমাকে পুরো ফ্যাক্টরিতে একাই থাকতে হয়। তো ওই দিন রাতে আমি সব কিছু ঠিকঠাক চলছিল, আমি শুয়ে পড়ছিলাম। তো রাত 1:30 নাগাদ আমার কানে একটি শব্দ আসলো। কেউ আমাদের কল নিচে, আমি উপরে ঘুমাই, কেউ আমাদের নিচে কল ছেড়ে দিছে, কলের পানি পড়তেছে। শব্দটা শুনে আমার ঘুম ভেঙে যায়। তো আমি ভাবলাম হয়তো আমি ভুলে কলটা ছেড়ে এসেছি, কিংবা আমাদের মোটর ভরে পানি পড়তেছে। আশ্চর্যজনক কোনো বিষয়, আমি যে দেখি ওখানে কোনো কল ছাড়া নাই, মোটর দিয়ে পানি পড়তেছে না। তারপর সব কিছুই ঠিকঠাক আছে। তো আমি এটা মনের ভুল কিংবা কানের ভুল ভেবে ওখান থেকে চলে আসি। আবার আমার বিছানায় গিয়ে শুয়ে পড়ি। ওই দিন আর আমি কিছু ফেস করিনি, সব কিছু ঠিকঠাকই চলছিল। পরের দিন হাসিবুল ভাই, সেম ঘটনা, রাত 1:30 নাগাদ আবার সেই আমার কানে সেই শব্দটাই আসে। তো আমি আবার নিচে চলে যাই, আবার নিচে গিয়ে দেখি সব কিছুই ঠিকঠাক আছে। তখন আমি মনে করি হয়তো এটা আমার মনের ভুল, কিংবা আমার কানে ভুল শুনতেছি, কিংবা আমার মনের একটা খুঁতখুঁতি। তো আমি ওই দিন শুয়ে পড়ি। তো ওই দিন যখন আমি শুয়ে পড়ি, তখন আমার কানে বিড়ালের কণ্ঠে, বিড়ালের আওয়াজ শুনতে পাই। আমাদের জানা সত্ত্বে আমাদের কারখানায় কোনো বিড়াল থাকে না, আমাদের ফ্যাক্টরিতে কোনো বিড়াল থাকে না, কিংবা কোনো কুকুর, এইসব কোনো কিছু থাকে না। যেহেতু এটা কাজের জায়গায়, এইসব কিছু থাকে না। তো আমি ভাবলাম হয়তো কেউ কারো বাসার বিড়াল এসে বলেছে। তো আমি ওই দিন শুয়ে পড়লাম। ওই দিনও আমার সাথে আর কোনো কিছু ঘটনা আমি ফেস করিনি। তো পরের দিন রাতেবেলা আবার সেই সেম কাহিনী, 1:30 নাগাদ কলের পানি পড়া শব্দ, বিড়ালের কান্নার শব্দ, আমার ঘুম ভেঙে যায়। এবার আমার দেখতে মন চাইলো যে বিড়ালটা আসলে কোথা থেকে কান্না করতেছে। তো আমি বিছনা থেকে উঠে নিচে যাই বিড়ালটাকে দেখার জন্য। দেখতে পেলাম একটি সাদা বিড়াল, চোখ দিয়ে লাগছে যেমন আগুন বের হয়ে আসছে। আমাকে দেখে বিড়ালটা এক ধ্যান আমার দিকে তাকিয়ে রইল। আমার চোখের পলক পড়তেছে, কিন্তু বিড়ালের চোখে পলকটা পড়তেছে না। তো আমি মনে করলাম সাধারণত বিড়ালের চোখে আলো জ্বলে, আমি নর্মাল ভেবে ওখান থেকে চলে আসি, শুয়ে পড়ি। আবার শুয়ে পড়ার সাথে সাথে আবার সেই বিড়ালটার কান্না শব্দ। তো আমি আবার নিচে যাই, আবার বিড়ালটা আমার দিকে সেম ভাবে তাকিয়ে রইল। তো আমার মনে একটু ভয় কাজ করলো, যেহেতু আমি একা, পুরো ফ্যাক্টরিতে, অনেক বড় ফ্যাক্টরি। তো ওই দিন আমার রাতে আর ঘুম হয়নি, আমি সারা রাতেই এদিক ওদিক করছিলাম, মনে ভিতরে ভয় ফিল হচ্ছিল। তো ভালোই, আমি অনেকটাই ভয় পেয়েছিলাম। তো পরের দিন আমি চিন্তা করলাম যে আমি একা থাকবো না, আমার এক বন্ধু থাকে মিরপুর, আমি তার বাসায় চলে যাব। তো ওই দিন আমি তার বাসায় যাওয়ার পরে তার সাথেই ঘুমিয়েছিলাম। সেম ভাই, অদ্ভুত ঘটনা হলেও আমি বিড়ালটাকে স্বপ্নের মধ্যে দেখতে পাই। আচ্ছা, বিড়ালটাকে স্বপ্নের মধ্যে দেখতে পাই, সে কান্না করতেছে, আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমার তাকে লাগে সে কিছু বলতে চাইতেছে আমাকে। তো আমি আমার বন্ধুকে শেয়ার করলাম, বন্ধু এরকম এরকম। আমার বন্ধু এটা নর্মালি নিল যে হয়তো তুই একা আসছিলি, এটা তোর মনের ভুল, আর তুই হয়তো ভাবছিলি এই জন্য তোর স্বপ্নে এটা এসেছে। তো আমি আর
কিছু মনে করিনি, আমি ওইটাই ভেবেছিলাম। তো ওর যেহেতু ফ্যামিলি বাসা থাকার কারণে আমার একদিনে বেশি থাকা সম্ভব হয়নি। হ্যাঁ আর বাসা একটু সমস্যা ছিল। তো পরের দিন আমি আবার আমার ফ্যাক্টরিতে চলে আসি। আসার পরে আমি সব কিছুই ঠিকঠাক মতো চলছিল, সারাদিন আমি কোনো কিছু ফিল করিনি। হ্যাঁ ওই রাত 1:30 নাগাদ আবার সেই সেম কাহিনী, হুম, বিড়ালের কান্না, পানি পড়ো, আবার ভাই সেই সেম বিড়ালটাই হ্যাঁ হ্যাঁ দেখতে পেলাম আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে, লাল চোখ করে, লাগে যেমন তার চোখ থেকে আগুন বের হচ্ছে। আচ্ছা তো ওই দিনে আমি খুব ভয় পেয়েছিলাম। আমার দিকে এমন ভাবে তাকিয়েছিল যে সে আমাকে ছিঁড়ে খাবে, কিছু একটা করে ফেলবে আর কি। কিছু একটা করে ফেলবে, ছিঁড়ে খাবে, হ্যাঁ আর আমাকে কিছু বলতে চাইতেছে। তো আমি ওই দিনও খুব ভয় পেয়েছিলাম, আমি সারা রাত ঘুমাতে পারিনি। কেউ আসছিল না, যেহেতু ঈদের 4-5 দিন সবাই চায় যে বাড়ি থেকে একটু লম্বা ছুটি দেয়। হ্যাঁ ওই দিনে অবশ্যই। আমার কিছু না করার কারণে আমি একাই ঘুমাতে হয়। হুম, তো 5 দিনের মাথায় হাসিবুল ভাই, বিশ্বাস করবেন না, আমার জীবনের সব থেকে বড় অদ্ভুত জিনিস আমি ওই দিনকে ফিল করি। আমি ঘুমিয়েছিলাম ওদিন, আর আমি পানি পড়ার শব্দ পাইনি, বিড়ালের কান্নার শব্দ পাইনি। হুম, ওই বিড়ালটা দেখি আমার বিছনার পাশে বসে আছে। আচ্ছা বসে বসে আমার দিকে তাকিয়ে আছে, আমার মনে হচ্ছে ঘুমের মধ্যে দিকে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ মেলতে দেখি বিড়ালটা আমার দিকে তাকিয়েছে অদ্ভুতভাবে, লাল চোখ করে। হুম, তখন আমি খুবই ভয় পাই। তখন বিড়ালটা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমি এতদিন একটা বিড়াল দেখছি, কিন্তু ওই দিনকে ভাই আমি তাকানোর সাথে সাথে দেখি 4-5টা বিড়াল আচ্ছা আমার তারপর চারপাশে, যে 4-5টা বিড়াল। তো আমার ভিতরে এতটাই ভয় ফিল হয়েছিল, আমি এক পর্যায়ে মনে হয়েছিল যে আমি হয়তো আর বাঁচবো না। হুম, হুম, তো সাথে সাথে বিড়ালগুলো দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, অজ্ঞান হয়ে পড়ে যাই। আচ্ছা তো অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে যে আমাদের ফ্যাক্টরি যে মালিক, তার ভাই ছিল দায়িত্বে, হ্যাঁ সে এসে দরজা টপকায়। তো দরজা টপকানোর পরে হুম, আমাকে আর পায় না, আমার কোনো সারা শব্দ নেই, যেহেতু আমি অজ্ঞান ছিলাম। তো আশেপাশে লোকজন সবাই হাজির হয়ে যায়। তো পরে তারা আমাকে দরজা ভেঙে হুম, অজ্ঞানস্থ অবস্থায় পায়, তারা আমাকে পানি ছানি দিয়ে করে। পরে তাদের সাথে আমি পুরো বিষয়টা শেয়ার করি। তখন আশেপাশের লোকজন বলতেছিল যে ভাই, এখানে অনেক আগে হুম, একটা লোক একটা বিড়াল বলতে বিড়ালের যে একটা মেয়ে আসতে বিড়াল পুষতো, হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটাকে খুব অদ্ভুতভাবে হত্যা করা হয়েছে। হুম, আর কিভাবে হত্যা করা হয়েছে সেটা কেউ এখন তুলি জানে না। আচ্ছা হত্যা করার পরে ওই একটা বিড়াল নাকি তার পাশে বসেছিল, হুম, হুম, কিন্তু মেয়েটাকে কিভাবে হত্যা করা হয়েছে সেটা আজ পর্যন্ত জানা যায়নি। আচ্ছা তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা কোনো কিছুই না, এটা মেয়েটার আত্মা ছিল। হ্যাঁ ওই মেয়েটা আমাকে কিছু বলতে চাইতেছে, হ্যাঁ জি অবশ্যই। তার মানে তাকে কিভাবে হত্যা করতে এই বিড়ালটা আমাকে বলতে চাইতেছিল। এরকম কিছু হবে হয়তো। তখন আমাদের ফ্যাক্টরির মালিক যে, তিনি হুজুর এনে ঝাড়ফুঁক দিয়ে, পুরো ফ্যাক্টরি ঝাড়ফুঁক দিয়ে আমাকে একটা তাবিজ দেয়। তারপর থেকে আমার আর কিছু ফিল হয়নি। এই ছিল হাজিগঞ্জে আমার পুরো ঘটনাটি। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থেকে আমাদের শ্রোতা বড় ভাই, আমাদের বাবু ভাই এত সুন্দর করে একটি হিস্টোরি বললেন, তার সাথে ঘটে যাওয়া একটা হিস্টোরি। তো যাই হোক বাবু ভাই আর প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা, আর কীরকম লাগলো আপনাদের কাছে গল্পটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে উৎসাহ করবেন, যাতে বাবু ভাই আরও অনেক 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 গল্প আমাদের মাঝে শেয়ার করে। তো আজকের মতন বিদায়, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, নিজের বিকার ফুল থাকবেন সবসময়ের জন্য। বিদায়।